তা শুন, আমরা ধারাবাহিক যে কথা বলতেছিলাম আর 2-4 মিনিটের মধ্যে যেটি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোক্য বলতে গিয়ে তার বিশেষ করে তার মুজিজার উপরে কথা বলছিলাম। ভাইয়েরা আমার, আমরা গত জমা বলেছিলাম, গত জমা পর্যন্ত 2 জমা বলেছিলাম, গড়ে হেরায় রসুলের প্রতি কোরআন আসলো। এই কোরআন আসলোই শুধু না, সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবীজিকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, অরাত্তিলিল কুরআন তারতিলা। হে নবী, আপনি কোরআনে কারীম থেকে অর্থাৎ কোরআনে কারীমকে ধীর স্থিরভাবে সুন্দর করে সহি শুদ্ধ করে ধীর স্থিরভাবে মনোযোগের সাথে আপনি তেলাওয়াত করতে থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের যে কোনো অংশ থেকে আপনি তেলাওয়াত করুন, এভাবে বলেছেন। এরপরে সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা অসাধারণভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আকিম, আপনি কায়েম করুন। আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহর অর্ডার কি নফল হয় না সুন্নাত হয়? ফরজ হয়। মাশাআল্লাহ, আল্লাহর অর্ডার ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিম, আকিমিস সালাত। আকিম মানে হচ্ছে বাস্তবায়ন করো, কায়েম করো। লিদুলুকিশ শামসি, সূর্য ওঠার সময়, একদম সূর্য যখন রবি যখন ওঠে, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এর মানে হলো সূর্য ফজর থেকে শুরু করে ফজরে আর সন্ধ্যার সময় যখন সূর্যটা হেলে যায়, ইলা গাসাকিল লাইল, যখন রাতের একদম নিকটতম সময় পৌঁছে যায়, কোরআনে কারীম তেলাওয়াত করো। রব্বুল আলামিন বলেছেন কুরআনাল ফাজর, কোরআন তেলাওয়াত করো। এরপর আল্লাহ বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআনটা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যায়। এর মানে হলো ফজরে যখন আপনারা আসেন, হাফেজ সাহেব তার সুললিত কণ্ঠ দিয়ে কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত শুরু করে দেয়, এই কোন ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর বান্দারা মসজিদে যখন বাচ্চাটাকে সাথে করে নিয়ে চলে আসেন, তার সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আমার ভাইয়েরা, তিনি তার শুধু কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন না, এই বাণী এত মধুর, এত মাধুর্যপূর্ণ যে কেউ হোক ইখলাস নিয়ে পড়লে, কণ্ঠ ভালো যদি নাও কারো হয়, তারপরেও যেন মনে হয় কোরআনটা শুনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ফজরের তেলাওয়াতটা হচ্ছে ফেরেশতারা উপস্থিত থাকে, সব তেলাওয়াতেই থাকে, ফজরে বিশেষ সংখ্যক তেলাওয়াতে ফেরেশতারা সাক্ষী থাকে, উপস্থিত থাকে, এগুলো সাক্ষ্য হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মাথায় রেখে, আমার নবী ছিল কণ্ঠের জাদুকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর নিত্যদিনের রুটিন ছিল এভাবে, আমার ভাইয়েরা, তেলাওয়াত করা, নিবিড়ভাবে সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আল্লাহ রসুল প্রায় দিনই ঈশা সালাতের পরে অনেক সময় মানে মসজিদে বসে, আবার অনেক সময় বাসা বাড়িতে বসে আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআনের তেলাওয়াতের কথা যখন কাফের মুশরিকদের কাছে চলে গেল, আমার নবীজির কণ্ঠের মধ্যে যা বলছি আমার ভাইয়েরা, কাফের মুশরিকদের কাছে চলে যাবার পরে তারা বুদ্ধি না করেই তারা চিন্তা করে আল্লাহর নবীর ছোট্ট সেই পর্ণকুটির আর বরকতময় সেই ঘরের চারপাশে এসে কাফেররা দাঁড়িয়ে গেছে। আবু জাহিল, উতবা সাহেব, আবু সুফিয়ান এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী কণ্ঠ দিয়ে সুকণ্ঠ দিয়ে তেলাওয়াত করছেন আর কোরআনে কারীম তেলাওয়াত করছেন, আর কাফেরেরা চারপাশ থেকে দাঁড়ায় শুনতেছে যে একটু শুনেই পরে চলে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামকে এই পৃথিবীর সবচেয়ে সেরা কণ্ঠ আল্লাহ দান করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, নদীর মাসেরা এসে পর্যন্ত, মাসেরান একদম নদীর তীরে এসে হযরতে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের তেলাওয়াতের সেই আওয়াজ তারা শুনত। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, সেই দাউদ আলাইহিস সালামের চাইতে
আমার নবী কণ্ঠ ছিল সেরা, আমার নবীর কণ্ঠ ছিল আলাদা। এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে কণ্ঠ চাহনি, এক কথায় দি স্ট্রাকচার অফ বডি, দি হিউম্যান বডি, এর মানে হলো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে ছিল সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। ভাইরা, আমি শেষ কথায় যে কথা বলতে চাচ্ছি লক্ষ্য করুন। এসে তারা দাঁড়ায় গেল, প্রথম দিন শুনল কোরআন। কোরআন শোনার পরে রাস্তার মোড়ে চলে গেছে। মনে করুন ঘরের চারপাশে দাঁড়িয়েছে, ঠিক এমন রাস্তা, এই ত্রিমাথার মোড়ে গিয়ে চারজনের সাথে চারজনের দেখা হয়ে গেছে। তুমি কোনে গেছিলাম? আর একজন তার সাথী আবু জাহেলকে বলছে, তুমি কোনে গেছিলা? আমি তো গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যে নাজিল হয়েছে সে কোরআনটা শোনার জন্য আর বোঝার জন্য, কিন্তু কোথায় দিয়ে ফজর হয়ে গেছে নিজেই টের পাই নাই। সুবহানাল্লাহ বলেন। কোথা দিয়ে শুনতে শুনতে ফজর হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। ফজর হয়ে গেছে, টের পাই নাই। আমার ভাইরা, এবার আবু জাহিল বলল, শোনো, নিজেরা মানুষকে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এইভাবে যদি আন্তরিকতার সাথে মোহাম্মদের কোরআন কণ্ঠে তেলাওয়াত শুনি, তো মানুষ দিনে আমাদের বলবেটা কি? আমাদের নেতৃত্ব আর থাকবে না। সুতরাং শপথ নাও। চূড়ান্ত কথায় দ্বিতীয় দিনের ধাপে কথা হচ্ছে শপথ নাও। কি শপথ? সূরা হামিম সাজদার 25 কি 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? এই শপথের মূল হাতে হাত রেখে শপথ করালেন হচ্ছে তাদের লিডার, তাদের বাতিল লিডার আবু জাহিল। সেই শপথ কি আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন সেই আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নাউযুবিল্লাহ। কাফেরদের ভিতর থেকে আবু জাহিল শপথ করালেন, শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যে কোরআনে কারীম তেলাওয়াত হয়, এই কোরআন আর শুনতে যাওয়া যাবে না, বরং শুনতে শুধু না গিয়ে বসেই থাকা যাবে না। অলগাউ ফিহি, সেখানে গিয়ে হট্টগোল করো, তালি বাজাও, শীষ দাও, যা পারো তা করো। এর মানে সেটার ব্যাঘাত ঘটাও। এটা যদি করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর দিয়ে বা কোরআনের এই আওয়াজের উপর দিয়ে বিজয়ী হতে পারবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। তা কখনোই সম্ভব নয়। একদম শেষের দিনে আবার চলে গেল, সবাই এই শপথ করে ঘুমায় গেছে। এবারে আবু জাহিল তিনি এক বিছানায়। আবু জাহিল মনে মনে বলছে, আমি তো লিডার, যেই শপথ করেছি, যেই রকম আচরণ করেছি, একটাও তো যাবে না। আজকে যাই দেখি মনের মতো করে ওই জাদুমাখা কণ্ঠে, যেই কণ্ঠে আল্লাহ বরকত দান করেছে, সেই জাদুমাখা কণ্ঠের তেলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ। আবু জাহিল এরকম বলার পরে অন্যরাও যারা আছে তারাও এরকম বলতে লাগলেন যে এই কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে আসি, আজকে তা নিতাও তো যাবে না, আরামে আজকে শুনবো। শেষ পর্যন্ত ভাইরা আমার, এই অবস্থা হবার পরে আবার ত্রিমাথায় এসে কোথার থেকে ঈশা সালাতের পরে তেলাওয়াত শুনতে শুনতে একদম ভোর হয়ে গেছে, তারা নিজেরাই টের পায় নাই। চিৎকার করবেন আল্লাহু আকবার। এক তো কোরআনের মুজিজাত, আর এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেওয়া আল্লাহ কণ্ঠের মুজিজা দান করেছিলেন, এমন কণ্ঠ দান করেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গ্যাদারিংয়ে, কোনো সরগোলের মাঝে যদি কথা বলতেন ধীর স্থির চিন্তা চেতনা নিয়ে, সবাই থেমে যেত। শুধুমাত্র তার নুরানি চেহারা আর ধীর স্থির সুমিষ্ট ভাষা শুনেই সবাই স্তব্ধ হয়ে মনোমুগ্ধকর হয়ে আল্লাহ রসুলের কথা শুনত। সুবহানাল্লাহ। তো সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে আবু সুফিয়ানের কাছে চলে গেছে হচ্ছে আবু জাহিল। আবু জাহিল গিয়ে বলছে যে আবু সুফিয়ান, আচ্ছা যাই কও তাই কও, কোরআনে কারীম তো 2-3 দিন শুনলাম, এখন তো এই কাজগুলো আর করা যাবে না, মানুষ যেন না জানে, সেটা যা হোক হয়েছে, তোমার তাতে কি মনে হয়েছে? আবু জাহিলকে আবু সুফিয়ানকে ডেকে বললে এই কথা। আবু সুফিয়ান তখন ডেকে বলে, আবু জাহিল তুমি যাই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছে, তার কোরআন তেলাওয়াত শুনে আমার হৃদয়ের একদম কোথায় কিভাবে কেমনে প্রবেশ করেছে আমি জানি না, আমি বিশ্বাস করি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর খাঁটি পয়গম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। না হলে এত সুন্দর কথা কিভাবে আসে, আর এত সুন্দর মানুষের উপরেই বা কীভাবে আসে? সুতরাং তিনি হচ্ছেন মানে আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল কণ্ঠের জাদুকর নবী, নবীর কণ্ঠেও মুজিজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বেশি করে মহব্বত করে
আমাদেরকে তার জীবনের প্রত্যেকটি সুন্নাহকে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।